এই সুন্দর ফুলকপি শীতের সময় খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু এই গরমের সময় এই সুন্দর ফুলকপি কিন্তু আর খেতে ভালো লাগে না। তো এই সুন্দর ফুলকপি কিভাবে লোভনীয় ও সুস্বাদু করে খাওয়া যায়, চলো তোমাদের সঙ্গে খুব সহজ করে দুটো রেসিপি শেয়ার করবো। দেখবে তোমাদের দেখলেই খেতে ইচ্ছা করবে। শুধু পুরো ভিডিওটা একটু দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো দেখো, আমি একটা ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে নিয়ে একটু গরম জলে একটুখানি 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। তো দেখো, তোমরা চাইলে একটু ভাপিয়েও নিতে পারো। তো আমি একটু ফুটন্ত গরম জলে মিনিট 5 মতন ভিজিয়ে রেখেছি। তো তারপরে জল থেকে তুলে একটা বাটিতে নিয়ে এখানে বেশ কয় চামচ আমি বেসন দিলাম। 3 থেকে 4 চামচ মতন বেসন দিলাম। বেসনের পরিমাপটা তোমরা যখন মাখাবে বুঝতে পারবে। তো তার জন্য আমি আর পরিমাপটা বলে দিলাম না। একটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিলাম। কালারের জন্য একটুখানি হলুদ, স্বাদ মতন লবণ আর একটু লঙ্কা কুচি এখানে দিয়ে দেবো। দিয়ে এইবার এটাকে আমি মাখাবো কোনো রকম জল ছাড়া। দেবো শুধু একটা ডিম। একটা ডিম দিয়ে এই যে আমি ফুলকপিটা ধুয়েছি তার মধ্যে কিন্তু একটু জল আছে। সেই জল আর এই ডিম দিয়ে এই বেসনের সঙ্গে সুন্দর করে এটাকে আমি মাখিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের দরকার পড়ে না। এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। দুরকমভাবে কিন্তু এই খাবারটা খাওয়া যায়। তো চলো তোমরা দেখতে থাকো, দেখবে কিভাবে দুরকমভাবে তোমরা এই খাবারটা খাবে। আর তোমরা যখন দেখবে, তোমাদের দেখবে এই সময়ে ফুলকপিটা যখন তোমাদের আমার মতন খেতে ভালো লাগবে না, তোমরা খুব সহজে এইভাবে বানিয়ে খেতে পারবে। তো দেখো, কোনো রকম জল ছাড়া আমি ফুলকপিটাকে কিন্তু আমি মেখে নিয়েছি। এদিকে গ্যাসটা অন করে কড়াই বসিয়ে আমি তেলটাকেও গরম করে নিয়েছিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে বেশ কিছুটা ফুলকপি আমি এর মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দেবো। এটা গোল গোল পকোড়ার মতন করেও তোমরা দিতে পারো, আবার এইভাবে আমি যেভাবে দিচ্ছি সেইভাবেও কিন্তু তোমরা দিতে পারো। এইভাবে দিলেও মানে এটা তো ভেঙে যাওয়ার কোনো চান্সই নাই, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু সময় নিয়ে এটাকে কিন্তু ভাজতে হবে। যেহেতু ফুলকপিটা আমি ভাপাইনি, ফুলকপিটা কাঁচা আছে, সেক্ষেত্রে এটাকে সুন্দর করে এরকম ব্রাউন কালার করে ক্রিস্পি করে ভেজে নিলে এই পকোড়াগুলো খেতে কেমন লাগবে বলো তো বন্ধুরা। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পকোড়া খেতে কতটা মজার। শুধু মুখে খাও, গরম ভাতে খাও, আবার চায়ের সঙ্গে খাও, যেভাবে খাবে সেভাবে কিন্তু দারুণ মজার এই ফুলকপির পকোড়া। এটা আমরা সবাই জানি। দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজার। তো আমি আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, অনেকে বলেছিলে এটা খাসির চর্বির পকোড়া হবে হয়তো, কিন্তু না গো, এই দেখো এটা হচ্ছে গরম গরম ফুলকপির পকোড়া। তো দেখো, আমি প্রথম ধাপেরগুলো ভেজে নিয়েছি, পরেরগুলো একইভাবে ভেজে নিয়েছি। এগুলো খেতে কিন্তু খাসির চর্বির তেলের মতনই কিন্তু হয়েছিল, খেতে দারুণ লাগে। তো আমি এইগুলো প্রথম ধাপে ভেজে পরেরগুলো একই রকম পরে যতটা ছিল সবগুলোকে দিয়ে সুন্দর করে দেখো ভেজে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এগুলো শুধু মুখে খেতে যে কত মজার, এটা তো আর বলে বোঝানোর মতো না, এটা আমরা সবাই জানি। তো ভাজা হয়ে গেল। এগুলো তো আমার রান্না করার পরে মানে রান্না করার সময় পুরোটা থাকবে না, খেতে খেতে হাঁপি হয়ে যায়। তো তারপরে আমি ওটা ভাজা হয়ে গেলে এদিকে কড়াইতে যতটুকু তেল ছিল তেলটাকে মানে কিছুটা তুলে আমার পরিমাপে তেলটাকে রেখে গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। আর এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি করে দিলাম। আর একটা বড় টমেটো কুচি করে এর মধ্যে দিলাম। একটুখানি লবণ দিয়ে দেবো এর মধ্যে ছিটিয়ে, তাহলে এটা ভাজতে সুবিধা হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে টমেটো আর পেঁয়াজটাকে একটু হালকা করে আগে ভেজে নেব। পেঁয়াজ টমেটো আগে একটু লবণ দিয়ে ভেজে নিলে টমেটো আর পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়, আর ভাজাটাও কিন্তু তাড়াতাড়ি হয়। তো দেখো, আমি একটু লবণ দিয়ে সুন্দর করে আগে ভেজে নিলাম মিনিট খানেকের মতন। তারপরে এখানে সামান্য কয়েকটা মশলা, যেটা আমাদের ঘরে সব সময় থাকে। তো দেখো, এখানে 1 চামচ জিরের গুঁড়ো, কালারের জন্য হলুদ, মানে যতটা কালারের হলুদ লাগবে ততটা, একটু ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। ব্যাস এইটুকুই আমি মশলা ব্যবহার করলাম। এখানে আর তেমন মশলার দরকার পড়ে না, তারপরেও তোমরা চাইলে আরও মশলার ব্যবহার করতে পারো তোমাদের পছন্দের মতন। তো আমি মশলাটাকে দিয়ে এখানে একটুখানি দেব একটু কয়েকটা কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার অল্প একটুখানি জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে খুব সুন্দর করে এই মশলাটাকে কিন্তু কষাতে হবে। পেঁয়াজ টমেটো যেন খুব সুন্দরভাবে নরম হয়, একটা গ্রেভির মতন হয়, সেই পর্যন্ত এই মশলাটাকে ভালো করে কিন্তু কষাতে হবে 3 থেকে 4 মিনিট ধরে। এই গ্রেভিটা যত সুন্দর কষানো হবে তত সুন্দর কিন্তু খেতে ভালো লাগবে। যেহেতু এখানে আমি বেশি মশলা ব্যবহার করিনি, অল্প মশলা ব্যবহার করেছি, তো সেক্ষেত্রে মশলাটা কিন্তু ভালো করে তোমরা ভেজে নেবে, মানে কষিয়ে নেবে। তো মশলা কষানো হয়ে গেল। এইবার আমি এখানে 2 বাটি মতন উষ্ণ গরম জল দিয়েছি। দিয়ে আরও 3 থেকে 4 মিনিট এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে কিন্তু অবশ্যই ভালো করে আগে ফুটিয়ে নেবে, কারণ এটা আমি এই যে পকোড়াগুলো দিলাম, পকোড়াগুলো দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করার দরকার নেই, তার জন্য ঝোলটাকে আগে ভালো করে ফুটিয়ে নেবে। তো 3-4 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি যে গরম গরম পকোড়াগুলো ভেজে রেখেছিলাম ফুলকপির, সেগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে আরও 2 মিনিট রান্না করে নামানোর আগে একটুখানি কাসুরি
কাসুরি মেথি, একটুখানি ঘি আর হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। দেখো কত সুন্দর লোভনীয় খাবারটা হয়েছে। এই খাবারটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো এই সময় ফুলকপি যদি তোমাদের খেতে ভালো না লাগে আমার মতন, এরকম করে তোমরা রান্না করে দেখো। দেখবে যাকে তৈরি করে দেবে সে বুঝতেই পারবে না যে এটা ফুলকপির তরকারি আমরা তৈরি করেছি। খেতে এতটাই মজার। এটা দেখতে যেমন খাসির তেলের চর্বির মতন লাগছে, এটা খেতেও কিন্তু ঠিক একই রকম লাগে। এত সুন্দর লোভনীয় এই খাবারটা। তো তোমরা একদিন খেয়ে দেখো, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কালারটাও কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে তোমাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবে। নতুন বন্ধু হলে ভালোবাসা দিয়ে প্লিজ আমার পাশে থাকবে। যে সকল বন্ধুরা সবসময় পাশে আছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।